আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আপনাদের সাথে আমি খুব মজার একটা রেসিপি শেয়ার করব, যেটা অনেক আপুদের রিকোয়েস্ট ছিল। অবশ্যই আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আজকে আমি খুব সহজ রেসিপিতে আপনাদের সসেসটা করে দেখাবো। আশা করি রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে রেসিপিটি শেয়ার করবেন। আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই রেসিপিটা আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর বাচ্চাদের তো এত পছন্দ বলার বাহির। পিৎজা কিংবা ফ্রাইড রাইস, চাউমিন, নুডলস, আমরা অনেক কিছুতে এটা ইউজ করি। তো চলুন শুরু করি রেসিপিটি। আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রাম পরিমাণের মুরগির মাংস। এটা আমি বুকের মাংসটা নিছি মুরগির, নিয়ে ভালো করে ধুয়ে তারপর এটাকে পানি ঝরিয়ে আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি জাস্ট হালকা ব্লেন্ড করে নিচ্ছি প্রথমে, একদম মিহি পেস্ট করে নিয়ে এখনো দেখতেই পাচ্ছেন। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 2 চা চামচ করা আদা ও রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি একটা ডিম, ছোট সাইজের একটা ডিম দিয়েছি, আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ দিয়ে আমি এটাকে একদম মিহি পেস্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে করে পেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম মিহি পেস্ট হয়ে গেছে, আর এরকমই হতে হবে। এখন চিকেনের এই পেস্টটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এই পেস্টে চিকেনটা কিন্তু অনেক বেশি আঠালো, তো হাতের মধ্যে তেল লাগিয়ে আপনারা এটাকে সসেজ বানাতে হবে। তো আমার সুবিধার্থে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, আর বোর্ডের উপর একটু তেল লাগিয়ে নেবেন, হাতের মধ্যে অবশ্যই তেল লাগিয়ে তারপর সসেসগুলো বানিয়ে নিতে হবে। আর এখানে আমি একটা ফয়েল পেপারের মধ্যে কিভাবে দেখতে পাচ্ছেন করে নিচ্ছি। আমি এটা যেহেতু স্টিম করব তাই আমি আজকে ফয়েল পেপার ইউজ করছি। আপনাদের বাসায় যদি ফয়েল পেপার না থাকে তাহলে আপনারা যেই মোমো স্টিমার থাকে কিংবা হচ্ছে নর্মালি যে আমাদের শাকসবজি ধোয়ার যেই স্টেনারগুলো থাকে ওটার মধ্যে রেখেও আপনারা স্টিম করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি করেছি, আর অবশ্যই হাতে তেল লাগিয়ে করে নেবেন, খুব সহজে করা যায় এটা। আমি এই প্রসেসে প্রায় 10টার মতো সসেস বানিয়ে নিলাম 500 গ্রাম চিকেন দিয়ে। তো এভাবে করে আমি সবগুলা সসেস বানিয়ে নিচ্ছি প্রথমে। আমি রেডি করে নিলাম স্টিমের জন্য। এখন দিয়ে দিচ্ছি স্টিমের জন্য একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তারপর একটু গরম করে নিয়েছি। গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সসেজের স্টিকগুলা। এখন দিয়ে এটাকে ঢাকনা দিয়ে 12 থেকে 15 মিনিট পর্যন্ত আমি এটাকে জাল করে নিয়েছি। একদম হাই হিটে জাল করার দরকার নাই, জাস্ট স্টিম হলেও হয়। আমি 15 মিনিট পর ঢাকনা খুলে তারপর এটা তুলে একদম বরফ ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। বরফ ঠান্ডা পানিতে দিয়ে আমি এটাকে প্রায় 3-4 মিনিটের মতো রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি সসেসগুলো হয়েছে কিনা ভিতর থেকে। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর হয়েছে সসেসগুলা। আর হোমমেড সসেস যেহেতু দেখতেও সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল। আমি আরেকটা খুলে দেখিয়ে দিচ্ছি। আর এই সসেসগুলো আপনারা প্রায় 3 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, নামিয়ে আপনারা সাথে সাথে এটা ইউজ করতে পারবেন। আমি এখন এটার সাইডের অংশগুলো কেটে দিচ্ছি, একদম বাজারের মতো দেখতে লাগবে। আর আপনারা জিপলক ব্যাগে ভরে তারপর এটা স্টোর করতে পারবেন ডিপ ফ্রিজে। আমরা কিন্তু এই সসেসগুলো অনেক কাজে ইউজ করি, পিৎজা কিংবা ফ্রাইড রাইস কিংবা নুডলস, চাউমিনে ইউজ করে থাকি। ভেজিটেবলও কিন্তু ইউজ করি, বাচ্চারা খুব পছন্দ করে। তো আমি আজকে সসেসগুলো আমি স্টোর করছি না, আজকে আমি সসেসগুলা বাচ্চাদের শ্যালো ফ্রাই করে দিয়ে দিচ্ছি কাবাবের মতো করে। দেখতে পাচ্ছেন একদম অল্প তেলে লো টু মিডিয়াম হিটে আমি এটাকে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। এইভাবে বাচ্চারা অনেক পছন্দ করে। আর এটা আমি সালাদের সাথেও অনেক সময় বাচ্চাদের ডিনারে দেই বা হচ্ছে টিফিনে দেই। দেখতে পাচ্ছেন প্রায়
3 থেকে 4 মিনিট ধরে এটাকে আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। সুন্দর একটা কালার আসছে আর আমি তুলে সার্ভ করে দিচ্ছি। এটা সসের সাথে আপনারা খেতে পারেন, খালিও খেতে পারেন। অনেক মজা হয়। তো আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে শেয়ার করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর এটা কিন্তু অনেক বেশি সময় ধরে স্টিম করলে ভিতরটা কিন্তু জুসিনেস নষ্ট হয়ে যাবে, এটা খেয়াল রাখবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।